পিছনের ভিউটা দেখলে জাস্ট অসাম। জাস্ট কি এটা? ওটা বেবিকর্ন মাঞ্চুরিয়ান, ভেজ বেবিকর্ন মাঞ্চুরিয়ান। ভেজ বেবিকর্ন মাঞ্চুরিয়ান। কিচ্ছু খাবে না ভাই, বাস জাস্ট চিল। কেমন টেস্ট কেমন গো? A few minutes later. তো হাই গাইস, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরোলাম। এই দেখো, তো আমরা এখন পাস কাউন্টারে। আর এখানে এসে জানতে পারলাম আমাদের প্রবেশ মূল্য নিয়েছে মাথাপিছু 30 টাকা করে। এই গাইস, চলে এসেছি আমরা ঢেউ সাগর পার্কে। সুন্দর একটা প্লেস, বোটিং, সুন্দর একটা জায়গা। জায়গাটা খুব সুন্দর, কি বলিস তো না? ঢেউ সাগর। রেস্টুরেন্ট, আর একে তো তোমরা জানোই, কার্টুন সেই চুটকি। এটা হচ্ছে টয় ট্রেন। আর দেখো এই জায়গাটা কি সুন্দর, পার্কের ভেতরে সবচেয়ে এই জায়গাটাই আমার পছন্দ হয়েছে। আর ভাইকে বললাম আমাকে কিছু ছবি তুলে দে। আর এই দেখো এই লাভ সিম্বলটার সামনে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলে। তো জাস্ট খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। পিছনের ভিউটা দেখলে জাস্ট অসাম, জাস্ট অসাম। আর কিছু দূর ভিতরে ঢুকতে দেখলাম এই একটা কি সুন্দর নৌকোর মতো করা আছে। এখানে কিন্তু দারুণ সুন্দর ফটো জোন। আর এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারো। আর এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল, খুব সুন্দর সুন্দর, এত সুন্দর পরিবেশ মনে হচ্ছিল না এখান থেকে আর যাই। তারপর ওখান থেকে নিচে নামতে দেখো এই নিচের রাস্তাটায় অনেক রকম মার্কেটে ছোটো ছোটো দোকান বসেছে। আর এইখানে কিন্তু পার্ক যারা কাছে বাড়ি তাদের কিন্তু বিকেলে ঘোরার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা, দারুণ দারুণ গান বাজছিল। আর ওই দেখো কি সুন্দর মোমো টোমো সব কিছুর দোকান বসেছে। নিচে দেখো কি ভিড়। এই যে খাবারের দোকান এখানে কিছু, বিচের ধারেই। কি খাবে? বাটা মশলা কোন হবে? সুইট কর্ন পোড়ানো হবে। হ্যাঁ, কি খাবে তুমি আবার এখানে? কর্ন পোড়ানো কি এটা? ওটা বেবিকর্ন মাঞ্চুরিয়ান, ভেজ বেবিকর্ন মাঞ্চুরিয়ান। ভেজ বেবিকর্ন মাঞ্চুরিয়ান। কিছু খাবি তুই? কিচ্ছু খাবে না ভাই, বাস জাস্ট চিল। জাস্ট দেখো ভিতরটা, ও ওয়াও। দেখি খেয়ে দেখি কেমন টেস্ট, কেমন টেস্ট কেমন গো? তো কত করে প্লেট ছিল জানো? 60 না? সুন্দর লাগছে রাত্রিটা, ঢেউ সাগরটা রাত্রিবেলা মনে হয় আরো সুন্দর লাগছে। ভালো রে ভালো। দেখো কি ভিড়, বাবা বলটাকে দেখো। এই ফিলিংসটা শেয়ার করা যাবে। হ্যাঁ, এখন এই ফিলিংসটা শেয়ার করা যাবে তো ভালো। আমরা চলে এসেছি এখন দীঘার মার্কেটে। দেখতে পাচ্ছ সব দীঘার মার্কেট। দীঘার মার্কেট, আর আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মার্কেট থেকে বেরিয়ে আমরা এখন হোটেল থেকে যাচ্ছি, কিছু খাবো, খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো। অনেক ঘুরলাম সারাদিন। এই দেখো জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, ঠিক আছে। খুব টায়ার্ড, আমরা এখন টোটো করে যাচ্ছি। এখানে
টোটোতে উঠলে একদম বার্গেনিং করে উঠতে হবে, না যা একদম উল্টাপাল্টা টাকা চাবে তোমাদের কাছ থেকে। সব কিছু বার্গেনিং, দীঘাতে সব কিছু বার্গেনিং ছাড়া। হায় রে জাম রে, একটু একটু করে আগাচ্ছে। ভিড়ই বলে শেষ হয় না, এত ভিড়। টোটো দাঁড়ায় গেল, এত ভিড়, এত ভিড় ভাই, এত ভিড়। টোটো করে চলে আসছি, শেষে বিচে দিকে একটু যাচ্ছি। খাওয়া দাওয়ার পর বিচে একটু হাঁটছি, এখনই রুমে চলে যাবো। দেখো বিচটা দেখো জাস্ট, ঠান্ডা হাওয়া যে গান করছে দেখো। এরা কেমন, ওয়েদারটা কেমন? সেই ওয়েদার, সেই ওয়েদার, লাল চা, ওই দেখো। এই দেখো ঢেউ দেখো জাস্ট, এখানে কি দেখতে পেলাম, এই দেখো কুকুর, জাস্ট ঢেউটা দেখো। বেশ তো টায়ার্ড, রুমে যাই। বিচ থেকে বেরোনোর সময় আইসক্রিমের গাড়ি দেখে কি খাবা, কি আইসক্রিম খাবা? ভ্যানিলা বাটারস্কচ চকলেট ভ্যানিলা বাটারস্কচ চকলেট কর্নেটো। কি আইসক্রিম যে খায়। আচ্ছা আরও দুটো। নিয়ে নিয়েছে আইসক্রিম। কেমন খেতে? হ্যাঁ আমি ভেবেছি 45 করে। তো এখন রুমে যাবো, এসিতে একটু শুভ ভাই। বাজার দেখছো, মার্কেট। রুমের দিকে এখন যাচ্ছি, যে ভিড় রাস্তা। টোটোওয়ালা 3 মিনিট যাবে, তাই 100 টাকা। 9টা বাজে গেল। আমরা 8টার দিকে বেরিয়েছিলাম, 12টার দিকে ঢুকছিলাম। হ্যাঁ, এর আগের বারটা আলাদাই গিয়েছিল, কিন্তু আজকে শরীরটা এতটা টায়ার্ড যে তাড়াতাড়ি করে যেতে ইচ্ছে করছে। কালকে ব্লগে আলাদাই টুইস্ট থাকে। হাঁটতে হাঁটতে হোটেল রোহিণী সেই মন্দিরে চলে এসেছি। কাল সকালে একবার ওই বন্দে পুরুষোত্তমে আসতে হবে। সবাই মন্দিরের কাছে শুয়ে আছে, কেউ বসে আছে। বাবা ভোলেনাথ। এটা হোটেল না, রোজের হচ্ছে এটা। জাস্ট নাইটে দেখো হোটেলটা, 308। উফ, কি গরম। উফ, লাইটের সুইচটা করে এসে এসি অন করলাম, দেখতে পাচ্ছি কি অবস্থা। উফ, কি গরম। হ্যালো গাইস, তো আজকে এখন রুমে আমরা চলে এসেছি। আর বাকি ভিডিওটা করার মানে শক্তি পর্যন্ত গায়ের মধ্যে নেই, এত ঘুম পাচ্ছে শরীরটা। কালকে রাত থেকে যেহেতু ঘুমটা হয়নি ঠিকঠাক, তো এখনও ঘুমটা পাচ্ছে। আর ওর শরীরটা খুব ম্যাশ হয়ে গেছে, তো ও আর বলছে যে শুয়ে পড়লে ভালো হয়। তো আমার মনে হলো যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা উচিত। তো যাই হোক, ভাবলাম যে কিছু কথা শেয়ার করি। আর রুম সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে দিদি রুমটা কেমন। তো রুমটা আমি একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি
যে রুমটা কেমন। আমরা যে রুমটায় ছিলাম রুমটার প্রাইস বলবো কাল সকালে চেক আউটের সময় তোমাদেরকে আমি রুমটা ভিডিও করে দেখাবো, কারণ এখন যা রুমের অবস্থা দেখানোর মতো নেই। আর হচ্ছে মেন কথা হলো এটা যে তোমরা এখানে এসি রুম পাবে 2000, আর হচ্ছে তোমরা 2000-এর নিচে যদি হচ্ছে 1000 বা হচ্ছে 1012 এরকম তোমরা পাবে নন এসি। তো আমরা এসি নিয়েছিলাম, তো ওদের পরিষেবা খুবই ভালো ছিল। আর হচ্ছে এসি আছে, দেখো এরকম একটা এসি দিয়েছে, মানে ওয়াল এসিও আছে, উইন্ডো এসিও আছে। আমাদের যে রুমটা পড়েছে সেটা মানে উইন্ডো এসি আছে, কিন্তু মানে তাই বলে ঠান্ডাটা কম না, ঠান্ডাটা একদম খুব সুন্দর, মানে মিষ্টি ঠান্ডা আছে। মনে করো ফ্যান আছে, টয়লেটটাও খুব নিট অ্যান্ড ক্লিন আছে, একটা বড় মিরার আছে, একটা এরকম বক্স টিভি আছে। তো যাই হোক সব মিলিয়ে 2000 টাকায় ঠিকঠাক। আর কাল সকালে তোমাদেরকে আমি বাইরের যে ভিউটা এই হোটেলে আমি সেটা দেখাবো। মানে ভিউটা খুবই সুন্দর, মানে চারিদিকটা এরকম গার্ডেন টাইপের, যে ছোটো যে পার্কটা হয় ছোটোবেলার যে পার্কের মতো সেরকম। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, জানি না এই অফারটা এরা কতদিন পর্যন্ত অ্যাভেলেবেল রাখবে, তবু আমি বলে দিই যে এই সময় যদি তোমরা আসো মানে দীঘাতে, তো এই হোটেলে আমি ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দেবো। আর এই হোটেলে তোমরা একটা ভালো সুযোগ সুবিধা পেতে চলেছো, যে সকাল 1:30 থেকে রাত 1:30 পর্যন্ত এখানে তোমার ফ্রি তোমার গাড়ির সার্ভিসটা দেবে। যেমন মনে হচ্ছে তুমি ওল্ড দীঘায়, যেহেতু এই রুমটা, তো ওল্ড দীঘায় তুমি যেখানেই যেতে চাইবে সেখানে তোমার ওল্ড দীঘাতে তুমি যেখানে যেতে 3 কিলোমিটারের মধ্যে, তাই না, 3 কিলোমিটারের মধ্যে তোমাদেরকে ওরা ফ্রি কস্টে, মানে ওই কস্টটা ওরা হচ্ছে রুম চার্জের সাথে ইনক্লুড করে নেয়। এবার হচ্ছে ওটা তোমার কাছ থেকে চার্জ নেবে না এক্সট্রা, ওটা তোমরা যখন যেতে চাইবে রাত্রি 8:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে ওদের কাছে, মারুতি কারগুলো অ্যাভেলেবেল থাকে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড যেটা আছে, এদের মানে আপ্যায়ন করা, তোমরা এখানে অর্ডার করতে পারো, মানে খাওয়ার অর্ডার করতে পারো। যেমন এদের হোম মানে রুম সার্ভিসটা আছে, যেমন এখানে কিচেন আছে, রুম সার্ভিস আছে। আর এখানে রুম সার্ভিসে তোমরা এই দেখো, এটা হলো মেনু কার্ড। আশা করি তোমরা মেনু কার্ডটা দেখতে পাচ্ছ। যাই হোক মেনু কার্ডটা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, তো এটা হলো ওদের মেনু কার্ড। আর এই মেনু কার্ডে তো এখানে সব রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে। যেমন হচ্ছে টি আছে 10 রুপিস, যেটা অফকোর্স সব জায়গায় সেটা ওটাই মানে একই হয়। আর সকালে ব্রেকফাস্ট, বাটার টোস্ট থেকে শুরু করে এগুলো সব তোমরা 50-40 রুপিসে পেয়ে যাবে। ডিনার পেয়ে যাবে, তারপর লাঞ্চ পেয়ে যাবে, সব পেয়ে যাবে। আর হচ্ছে এখানে একটা তোমাকে ডাইনিং টেবিলের মতো ছোটো একটা টি টেবিল দেবে, আর একটা সোফা কাম টুল দেবে। ওই জিনিসটা খুবই ভালো, এখানে তোমরা রুমে বসে শেয়ার করে খেতে পারো। আর হচ্ছে প্রচুর সার্ভিস, সবই ভালো আছে, আমার তো খুবই ভালো লেগেছে। নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। কালকে তোমাদের সাথে সকালবেলা শেয়ার করবো যে গোটা এন্টায়ার রুমটা আর হচ্ছে বাইরের ভিউটা। তো আজ পর্যন্ত এখানেই আমি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তো যদি কিছু ভালো লেগে থাকে তো তোমরা এখানে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড শেয়ার করবে। আর বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবে না। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো, দিয়ে দেবো লিঙ্কটা। আর হচ্ছে তোমার ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা থাকতে পারো। আমি তোমাদেরকে এটাই হচ্ছে বলবো যে সুন্দর একটা জায়গায় যদি থাকতে চাও নির্জনভাবে, তো দিস প্লেস ইজ রিয়েলি গুড। তো তোমরা এখানে এসে থাকো, দিন কাটাও, সময় কাটাও, খুবই ভালো তোমাদের মজা হবে।